মানুষের সভ্যতার ইতিহাসে শক্তির অনুসন্ধান কখনো থেমে থাকেনি। একসময় মানুষ কাঠ পুড়িয়ে শক্তি পেয়েছে, এরপর এসেছে কয়লা, তেল ও গ্যাসের যুগ। আর এখন বিজ্ঞানীরা তাকিয়ে আছেন এমন এক শক্তির উৎসের দিকে যা তৈরি হয় স্বয়ং সূর্যের ভেতরে। ভাবুন, পৃথিবীর মাটিতেই যদি সূর্যের মতো শক্তি তৈরির প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা যায়, যদি এমন একটি শক্তির উৎস তৈরি করা সম্ভব হয় যার যোগান প্রায় সীমাহীন, পরিবেশের উপর চাপ কম এবং ভবিষ্যতের কোটি কোটি মানুষের শক্তির চাহিদা পূরণ করার ক্ষমতা রয়েছে। এই স্বপ্ন বাস্তব করার দৌড়ে এগিয়ে যাচ্ছে বিশ্বের কয়েকটি দেশ, আর সেই দৌড়ে অন্যতম বড় খেলোয়াড় চীন। তাদের লক্ষ্য তৈরি করা একটি কৃত্রিম সূর্য। তবে এটি আকাশে জ্বলতে থাকা আসল সূর্য নয়, বরং পৃথিবীর বুকে মানুষের তৈরি এমন একটি প্রযুক্তি যেখানে সূর্যের ভেতরে চলা শক্তি তৈরির প্রক্রিয়াকে অনুকরণ করার চেষ্টা করা হচ্ছে। আর 2027 সালের সম্ভাব্য পরীক্ষা ঘিরেই তৈরি হয়েছে আন্তর্জাতিক আগ্রহ। কিন্তু প্রশ্ন হলো, এই কৃত্রিম সূর্য কি সত্যিই বদলে দিতে পারবে বিশ্বের জ্বালানির ভবিষ্যৎ, নাকি এটি এখনও বিজ্ঞানের সবচেয়ে কঠিন স্বপ্নগুলোর একটি হয়েই থাকবে? সূর্য প্রতিনিয়ত যে বিপুল শক্তি তৈরি করছে তার মূল রহস্য লুকিয়ে আছে একটি প্রক্রিয়ায়। এর নাম নিউক্লিয়ার ফিউশন। সহজ ভাষায় বলতে গেলে, সূর্যের কেন্দ্রে প্রচণ্ড তাপমাত্রা ও চাপের কারণে হাইড্রোজেনের ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে। এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি বের হয়ে আসে। চীনের কৃত্রিম সূর্য প্রকল্প। চীনের এই গবেষণার অন্যতম কেন্দ্র হল এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টোকামার্ক, সংক্ষেপে ইস্ট। অনেকেই এটিকে চীনের কৃত্রিম সূর্য নামে চেনেন। চীনের আনুহুই প্রদেশে অবস্থিত এই বিশাল যন্ত্রের ভেতরে তৈরি করা হয় অত্যন্ত উত্তপ্ত প্লাজমা। প্লাজমা হলো পদার্থের এমন একটি অবস্থা যেখানে গ্যাস এত বেশি উত্তপ্ত হয় যে পরমাণুর ইলেকট্রন আলাদা হয়ে যায়। সমস্যা হলো, এই প্লাজমার তাপমাত্রা এত বেশি যে পৃথিবীর কোনো সাধারণ উপাদান এটি সরাসরি সহ্য করতে পারে না। তাই বিজ্ঞানীরা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে প্লাজমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এই প্রযুক্তির মূল লক্ষ্য হলো সূর্যের মতো পরিবেশ তৈরি করা এবং সেখানে ফিউশন বিক্রিয়া চালিয়ে যাওয়া। সূর্যের বিশাল মাধ্যাকর্ষণ প্রাকৃতিকভাবে যে চাপ তৈরি করে, পৃথিবীতে সেটি তৈরি করা সম্ভব নয়। তাই বিজ্ঞানীদের অন্য পদ্ধতি ব্যবহার করতে হচ্ছে। আরেকটি বড় প্রশ্ন হলো, ফিউশন বিক্রিয়ায় যে পরিমাণ শক্তি পাওয়া যাবে তা কি প্রযুক্তি চালাতে ব্যবহৃত শক্তির চেয়ে বেশি হবে? কারণ একটি কার্যকর ফিউশন বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য শুধু বিক্রিয়া ঘটানোই যথেষ্ট নয়। প্রয়োজন হবে কম খরচে, দীর্ঘ সময় ধরে এবং নিরাপদভাবে বিদ্যুৎ উৎপাদন করা। কৃত্রিম সূর্যের স্বপ্ন শুধু চীনের নয়, বিশ্বের বিভিন্ন দেশ এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। ফ্রান্সে তৈরি হচ্ছে ITER, যা বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক ফিউশন গবেষণা প্রকল্পগুলোর একটি। যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ আরও অনেক দেশ ফিউশন প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ করছে। কারণ যে দেশ প্রথম সফলভাবে বাণিজ্যিক ফিউশন প্রযুক্তি তৈরি করতে পারবে, তারা ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এটি শুধু বিজ্ঞান নয়, অর্থনীতি ও ভূ রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। চীনের কৃত্রিম সূর্য প্রকল্প শুধু একটি বৈজ্ঞানিক পরীক্ষা নয়, এটি মানুষের সেই পুরনো স্বপ্নের অংশ যেখানে মানুষ প্রকৃতির সবচেয়ে শক্তিশালী শক্তিগুলোর একটি নিজের নিয়ন্ত্রণে আনতে চায়। তবে প্রশ্ন এখনো রয়ে গেছে, মানুষ কি সত্যিই একদিন সূর্যের শক্তির রহস্যকে পৃথিবীতে কাজে লাগাতে পারবে, নাকি কৃত্রিম সূর্যের এই স্বপ্ন পূরণ হতে আরও কয়েক দশক অপেক্ষা করতে হবে? আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।